আজকে আমরা ফর্ম ট্যাগ ডিসকাশন করব। ফর্ম ট্যাগের মাধ্যমে ডাটাগুলো সংগ্রহ করা হয় আরকি। প্রত্যেকটা ওয়েবসাইটে একটা ফর্ম থাকে ডাটা সংগ্রহ করার জন্য। এইজন্য আমরা ফর্ম ট্যাগটা বিস্তারিত দেখব। যাই হোক, ফর্ম ট্যাগ তৈরি করার জন্য সবার আগে আমাদেরকে ফর্ম নামে একটা ট্যাগ আছে, এইটা এটা নিয়ে কাজ করতে হবে। দেখেন ফর্ম ট্যাগ এর মধ্যে কিছু অ্যাট্রিবিউট ইউজ করা হয়, অ্যাকশন অ্যাট্রিবিউট। এটার মাধ্যমে বলা হয় যে ডাটাটা কোথায় যাবে আরকি। এটা আমরা পরে দেখব। আমরা ফর্ম ট্যাগের মাধ্যমে আমাদের যখন আমরা কোনো একটা ফর্ম বানাবো, তখন এই ফর্ম ট্যাগের মাধ্যমে একটা ফর্ম তৈরি করব আমরা। এই ফর্ম ট্যাগ এই ফর্ম ট্যাগগুলোর আমরা যে এলিমেন্টগুলো বানাবো, হতে পারে সেটা ইনপুট এলিমেন্ট, হতে পারে সেটা, দেখেন আমি এটা কিন্তু ইনপুট একটা ট্যাগ নিলাম, দেখেন একটা ফর্ম তৈরি হয়ে গেল, তাই না? আমরা আস্তে আস্তে আসবো। ধরেন ইনপুট ইমেল এলিমেন্ট, ধরেন ইমেল নামে একটা আছে, দেখেন তাহলে কি হলো, একটা ইমেল নামে ফর্ম তৈরি হয়ে গেল, একটা নেম নামে ফর্ম তৈরি হলো। এগুলো আমরা দেখবো যে কিভাবে ফর্ম তৈরি করা হয়। দেখেন আপনারা জাস্ট আমরা কি করলাম, প্রথমে একটা ইনপুট ট্যাগ দিলাম টাইপ টেক্সট। হ্যাঁ, মনে রাখবেন একটা ফর্ম একটা ইনপুট ফিল্ডের অনেকগুলো অ্যাট্রিবিউট থাকে, যেমন আইডি, তারপরে আপনার আইডি নেম, আর একটা হলো ভ্যালু। মনে রাখবেন সাধারণত আরেকটা জিনিস থাকে প্লেস হোল্ডার। এই কয়েকটা জিনিস থাকে, অ্যাট্রিবিউট থাকে একটা ফিল্ডের, কয়েকটা অ্যাট্রিবিউট থাকে। দেখেন এই সাধারণত 5টা অ্যাট্রিবিউট নিয়ে আমরা কাজ করি সাধারণত। এই প্লেস হোল্ডার মানে এই ফর্মের ভিতরে কোনো কিছু লেখা শো করতে চাইলে প্লেস হোল্ডারের মাধ্যমে আপনি শো করতে পারবেন। ফিল্ডার নেম, এই যে ফিল্ডার নেম আমরা দিলাম, এইটা জাস্ট মনে রাখেন যে কোনো প্লেস হোল্ডার নেম যদি ইউজ করতে চান, তাহলে প্লেস হোল্ডার অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে। আপনি যদি এটা না ইউজ করেন, তাহলে কিন্তু এটা শো করবে না। দেখেন এটা কিন্তু শো করে নাই, তাহলে আমরা জাস্ট আপাতত দিয়ে রাখলাম বোঝার জন্য। আর কিছু অ্যাট্রিবিউট সম্পর্কে জানি। এই আইডিটা ইউজ করা হয় আপনার প্রত্যেকটা ফর্মের লেভেল নামে একটা, আমি লেভেলের কাজটা বোঝাচ্ছি। লেভেল নামে একটা ট্যাগ থাকবে। এই লেভেল ট্যাগের কাজ হইলো এই কোনো কিছু টাইটেল শো করার জন্য। ধরেন এই ফিল্ডের নাম ইওর নেম। ইওর নেম মানে কোনো কিছু ফর্মের ভিতর টাইটেল শো করার জন্য এই লেভেলটা ইউজ করা হয়, মনে রাখবেন। কোন একটা ফর্মের ভিতর টাইটেল শো করার জন্য লেভেলটা ইউজ করা হয়। আর লেবেলের এই যে দেখেন ফর্ম নামে একটা অ্যাট্রিবিউট আছে। আর এই লেবেল আর এই ফিল্ডের মধ্যে সংযোগ করার জন্য ফর আর আইডি এটার কাজ করা হয় আর কি। আমি নেম আর ভ্যালুতে পরে আসি, বা প্লেস হোল্ডারটা থাকুক, সমস্যা নাই। প্লেস হোল্ডারের কাজ আমরা জানছি যে এর ভিতরে ফর্মের ভিতরে যদি কোনো কিছু লেখা নিয়ে আসতে চাই, তাহলে প্লেস হোল্ডার ইউজ করতে হবে আর কি। আর একটা ফর্ম কিভাবে বানাতে হয়, এই যে দেখেন ইনপুট টাইপ টেক্সট, এটা হলো টেক্সট ফিল্ড। এরকম ইনপুট অনেক ফিল্ড আছে, অনেক। আমরা আলোচনা করব, সমস্যা নাই। আমরা জাস্ট বেসিক জিনিসটা বোঝার চেষ্টা করি। আমরা ফর্ম তৈরি ফিল্ডগুলো তৈরি করার জন্য কি করতে হবে, সবার আগে একটা ফর্ম নামে ট্যাগ নিতে হবে। এই ফর্ম ট্যাগের মধ্যে আমরা সব ফিল্ডগুলো নিয়ে কাজ করব। এই ফর্মের ভিতর অবশ্যই অ্যাকশন অ্যাট্রিবিউটটা দিতে হবে। কারণ এই অ্যাকশন মানে আপনি এই ফর্মটা কোথায় যাবে, সাবমিট করার পর ফর্মটা কোথায় যাবে, ওইটা আর কি। আপাতত হ্যাশ দিয়ে রাখেন, সমস্যা নাই। তার মানে আপাতত এই পেজেই থাকবে। আমরা যখন ডাইনামিক করবো, তখন এই অ্যাকশন ফিল্ডটা কাজ করবে। যাই হোক, আমরা প্রথমেই বললাম ইনপুট নামে আমরা একটা ফর্ম নেব। ইনপুট টাইপ টেক্সট মানে এই ফিল্ডটা হবে টাইপ টেক্সট আর কি। আপনার একটা ফর্মের ভিতর অনেক ডাটা থাকে, যেমন ধরেন এখানে এই ফর্মে দেখেন, এই ফর্মে কি কি ইউজ করা হয়েছে, নেম, ইমেল, সাবজেক্ট, এরকম অনেকগুলো ফিল্ড থাকে। এই প্রত্যেকটা ফিল্ড কিন্তু আলাদা আলাদা। এটা ইওর নেম, নেম ফিল্ড, এটা টেক্সট ফিল্ড, এটা হলো ইমেল ফিল্ড, এটা হলো সাবজেক্ট, এটাও টেক্সট ফিল্ড, এটা হলো টেক্সট এরিয়া ফিল্ড। এরকম অনেক ফিল্ড পাবেন আপনি। মানে অনেক ফিল্ডগুলো জানতে হবে আপনাকে একটা ফর্ম তৈরি করার জন্য আর কি। যেমন এখানে আসেন, এখানে কোনো ফর্ম আছে কিনা, না এখানে কোনো ফর্ম নাই। যাক, এরকম অনেকগুলো ফিল্ড আছে। ফিল্ডগুলো আমরা আস্তে আস্তে শিখবো যে আপনার কি কি ফিল্ড আছে।
আমরা দেখলাম হলো টেক্সট ফিল্ড কিভাবে নিয়ে আসে। এই টেক্সট ফিল্ডের ভিতর যদি আমরা চাই উপরে একটা লেখা শো করার জন্য, আমরা আগে বলছিলাম যে এটাকে আপনার লেবেল বলে। টাইটেল নিয়ে আসার জন্য লেবেল নামে একটা ট্যাগ আছে। এই লেবেল নামের ট্যাগের মধ্যে যদি আপনি লেখেন ইওর নেম, তাহলে এই ফিল্ডের নাম কি আপনার নেম নামে একটা ফিল্ড রাখছি, বা ফার্স্ট নেম নামে একটা কি করলাম টাইটেল নিলাম। এই টাইটেল নিয়ে আসার জন্য কি করলাম লেবেল নামে একটা ফিল্ড নিলাম। লেবেল নামে ফিল্ড নেওয়ার কারণ আছে, কারণ হলো এখানে একটা বিয়ার দেন তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন ফার্স্ট নেম লেবেল, তাই না? এখানে এটার সাথে এটা সংযোগ করার জন্য ফর আর আইডিটা ইউজ করা হয়। দেখেন আইডি, ধরেন এখানে এটার নাম হলো নেম, ফার্স্ট নেম। এইটার সাথে আপনি এখানে ক্লিক করলে কিন্তু কোনো কাজ করে না। কাজ করে না। আপনি যদি এই ফর আর আইডির নামটা সেম দেন তাহলে কিন্তু এখন কাজ করবে। দেখেন এই যেখানে ক্লিক করলে এখানে হচ্ছে এই জিনিসটা মানে সংযোগ হয়ে গেল, মানে এই টোটালটা একটা এক হয়ে গেল। এই জন্য আপনারা কি করবেন এই ফরের নামটা আর আইডির নাম সেম দিবেন। ফরের নাম আর আইডির নাম সেম দিলে তাহলে এখানে ক্লিক করলে এখানে একটা মাউস চলে আসতো। দেখেন অটো টেক্সট লেখার জন্য বারবার ক্লিক করতেছে। এটা কিভাবে করলাম, এই ফরটা দিতে হবে আপনাকে সেম নাম আর আইডিটার নাম সেম নাম দিতে হবে, তাহলে এই জিনিসটা করতে পারবেন আর কি। আপনি চাচ্ছেন এর ভিতরেও লেখা, তাহলে তাহলে কিভাবে করবেন দেখেন। এর ভিতরে লেখা নিতে চাইলে আমরা প্লেস হোল্ডার ইউজ করব, প্লেস হোল্ডার অ্যাট্রিবিউট ইউজ করব। প্লেস হোল্ডার ধরেন ইওর নেম, তাহলে তাহলে দেখেন এর ভিতরে একটু লেখা চলে আসলো। আপনি চাইলে এর ভিতরে লেখা তৈরি করতে পারেন। আমরা আর দুইটা জিনিস নিয়ে, আর একটা ফিল্ডের মানে কয়েকটা অ্যাট্রিবিউট থাকে, তার মধ্যে গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট হলো নেম অ্যাট্রিবিউট। নেম অ্যাট্রিবিউটের মধ্যে এই ফিল্ডের নাম কি এটা বোঝানো হয় আর কি। মানে ডাটাকে পাঠানোর জন্য নেম ফিল্ডটা লাগবে আর কি। নেম ফিল্ড ধরেন ইওর নেম, ইওর নেম ধরেন ইওর ফার্স্ট নেম, এর মাধ্যমে আমরা ডাটা পাঠাবো। নেম ফিল্ডের মাধ্যমে আমরা ডাটা পাঠাবো, মানে ডাটা পাঠানোর জন্য সাধারণত নেম ফিল্ড ইউজ করা হয়, বা কোন ফিল্ডটা না মানে কি এই নেম ফিল্ডের মাধ্যমে কাজ করানো হয় আর কি। মানে আপনার ডাটাগুলো পাঠানোই হয় আপনার এই নেম ফিল্ডের মাধ্যমে আর কি। তারপরে আরেকটা অ্যাট্রিবিউট থাকতো ভ্যালু। এই ভ্যালুর মাধ্যমে আমরা ডাটাগুলো পাঠাই, মানে কি ডাটা পাঠাবো সেটা আর কি। ধরেন নেম, এখানে আর কি ধরেন নয়ন, মানে যে ডাটাটা পাঠাবেন সেটা ভ্যালুর মধ্যে রাখতে হবে। আর কি ডাটা পাঠাবেন ওইটা এর মাধ্যমে পাঠাবো, আমরা নেমের মাধ্যমে পাঠাবো আর কি। তাহলে আমরা কয়টা অ্যাট্রিবিউট জানলাম। একটা ফিল্ডের টাইপ টেক্সট, মানে সে টাইপটা কি হবে, ফিল্ডের টাইপ কি হবে। আপাতত টেক্সট আমরা দেখছি যে একটা ফিল্ডের অনেকগুলো টাইপ হতে পারে। যেমন আমরা এখানে দেখছি একটা ফিল্ডের এই যে নেম থাকতে পারে, ইমেল থাকতে পারে, টেক্সট এরিয়া থাকতে পারে। এগুলো কিন্তু এক একটা ফিল্ড। নেম একটা ফিল্ড, ইমেল একটা ফিল্ড, টেক্সট এরিয়া এমন অনেকগুলো ফিল্ড থাকতে পারে। আমরা আস্তে আস্তে জিনিসগুলো দেখবো, সমস্যা নেই। আমরা কি করলাম, আমরা বেসিক জিনিসটা জানতেছি আর কি, ক্লিয়ার হচ্ছি। দেখেন একটা তা আমরা কি করবো টাইটেল নেসার জন্য লেভেল নিয়ে আসবো। একটা ফিল্ডের টাইটেল নেসার জন্য লেভেল নিয়ে আসবো। লেভেলের মধ্যে যে নামটা দিবেন সে নামটা এখানে শো করবে। এখন এই লেভেল আর ইনপুটকে সংযোগ করার জন্য আপনাকে কি করতে হবে ফর আর আইডি ইউজ করতে হবে। আপনার যদি এটা নাও ইউজ করেন তাও সমস্যা নাই, আপনার যদি এটা নাও ইউজ করেন সমস্যা নাই, কিন্তু এটা ইউজ করলে ভালো আর কি। আপনি চাইলে এখানে এই সন দিয়েও আপনি টাইটেল লিখতে পারেন। এখানে এই সন দিয়েও টাইটেল লিখতে পারেন, এই সন দিয়েও টাইটেল লিখতে পারেন। ধরেন ইওর নেম, ইওর নেম কোনো সমস্যা নেই। কিন্তু লেভেল আর ইনপুটের মাধ্যমে কাজ করাটা হলো স্ট্যান্ডার্ড ওয়ে আর কি। সবসময় আপনারা লেভেল আর ইনপুট ধরেই কাজ করবেন। আর অবশ্যই ফর এখানে যে নামটা দিবেন আইডিতে সে নামটা দিবেন, মানে লেভেলের মধ্যে ফরের মধ্যে যে নামটা দিবেন আইডির মধ্যে সে নামটা দিবেন, এটা মনে রাখবেন। আর প্লেস হোল্ডারের কাজ কি, এখানে কোনো নাম শো করার জন্য আমরা প্লেস হোল্ডারটা ইউজ করি আর কি। ডামি এখানে কিন্তু কোনো ইফেক্ট করতেছে না প্লেস হোল্ডারের কারণে, জাস্ট এটা শো করতেছে ভিতরে আর কি। দেখেন নেমের কাজ তো বলছে ডাটা পাঠানোর জন্য নেমটা সাধারণত ইউজ করা হয়, মানে কি ডাটাটা পাঠাবো আমরা। আর ভ্যালুটার কাজ হলো মানে কি ডাটা আপনি পাঠাবেন আর কি। এই ভ্যালুটাই আপনার ডাটাবেজে সেভ হবে আর কি। এই ভ্যালুর মাধ্যমে আমরা ডাটাবেজে সেভ করবো। আপাতত আপনারা এই এই বেসিক জিনিসটা জানেন। আপাতত আমরা একটা নেম হিসেবে ফিল্ড নিলাম। এখন দেখেন আরেকটা ফিল্ড নেই লেবেল। ধরেন আমাদের ফিল্ডের নাম হবে সে লাস্ট নেম,
লাস্ট নেম, ধরেন আমাদের টাইটেল হবে লাস্ট নেম, আমরা বিআর দিয়ে নিচে শো করাবো আর কি। তারপর আপনি আমাদের আরেকটা ফিল্ড হলো ইনপুট টাইপ, ধরেন টেক্সটে নিব, ফিল্ড টেক্সট নেম তো টেক্সটে দিতে হবে, ইনপুট টাইপ টেক্সট। তাহলে ধরেন আরেকটা ফিল্ড চলে আসলো, কারণ আমরা বিআর দিয়ে একটু ডিফাইন করে দেই, তাহলে জিনিসগুলো একটু দেখতে ভালো লাগবে। যে বিআর দিয়ে একটু স্পেস দিয়ে নিলাম আর কি, বিআর মানে আমরা জানি লাইন ব্রেক আর কি, এটা স্পেস দিয়ে নিলাম আর কি। ইনপুট টাইপ টেক্সট আমরা জানি, সেম ভাবে আমরা জানি আপনার আইডি নিতে হবে, আইডির সাথে এটা যদি মিলে যায় তাহলে এই যে এখন ক্লিক করলে কাজ করে না, দেখেন এখন ক্লিক করলে এখানে কাজ করে না, এটার মতো দেখেন কাজ করে না। এটা কাজ করানোর জন্য আপনাকে লেবেল ফরের আইডি, ফর আর এই যে আইডিটা সেম দিতে হবে, তাহলে এটা কাজ করবে। এই যে এখন কাজ করতেছে। আপনি চাইলে একটা প্লেস হোল্ডার দিতে পারেন, প্লেস হোল্ডার ধরেন লাস্ট নেম, আপনি চাইলে অবশ্যই নেম দিতে হবে, নেম ধরেন লাস্ট নেম, ভ্যালু দিতে হবে আপনার ধরেন নয়ন হাসান। এভাবে দেখেন আমরা দুইটা ফিল্ড তৈরি করলাম, আমরা কি করলাম লেবেলের মধ্যে টাইটেল নিলাম আর ইনপুটের মাধ্যমে কোন ফিল্ডে নেব সেটা বলে দিলাম। যেহেতু আমাদের প্রথম টেক্সট ফিল্ড লাগবে এই জন্য টেক্সট ফিল্ড নিলাম, এখন আমরা ইমেল ফিল্ড নেব। এরকম ইনপুটের অনেকগুলো ফিল্ড আছে, আমি আপনাদের লিস্ট দেবো, সমস্যা নাই। লেবেল ধরেন এটা আমাদের ইমেল, ইমেল ধরেন আমরা আবার ইনপুট ফিল্ড নেই, এই যে ইনপুট লিখবেন আপনারা ইনপুট কোলন ইমেল, তাহলে ইমেল ফিল্ডে চলে আসবে। ইনপুট ক্লোন ইমেল দিলে ইন্টার দিলে ইমেল ফিল্ডে চলে আসবে, দেখেন ইমেল ফিল্ডে চলে আসলো। এখন আমরা যে বিআর দিয়ে জিনিসটা সেপারেট করে নেই, বিআর দিয়ে জিনিসটা সেপারেট করে নিলাম। এই যে এখন এই লেভেলেও বিআর দেই, কারণ এটা এটা একসাথে হয়ে গেল। আমরা চাচ্ছি যে নিচে নিচে শো করো, আপনি এটা মানে এইভাবে দিলে দেখেন লেখাটা টেক্সটটা কিন্তু একসাথে মার্জিন প্যাডিং ছাড়াই শো করতেছে। আপনি যদি অন্য ট্যাগ নেন তাহলে কিন্তু অনেক স্পেসিং করে অনেক ঝামেলা হয় আর কি, আপনি সিএসএস দেওয়া ঠিক করতে হবে। এই জন্য লেবেল নিয়ে কাজ করলে আর কি জিনিসগুলো আর কি ইজিলি টাইটেলটাকে হ্যান্ডেল করা যায়। তারপরে আমরা জানছি লেবেলের একটা ফরের একটা আইডি থাকে ধরেন ইমেল, আর এই আইডি যদি এক থাকে তাহলে দুইটার সাথে সংযোগ হয়ে গেল আর কি, তাহলে আপনি এখানে ক্লিক করলে এখানে লেখাটা লিখতে পারবেন আর কি। আমরা জানি নেমে একটা আইডি, নেমে কিছু লিখতে হয়, নেমের মাধ্যমে আমরা ডাটাটা ট্রান্সফার করব। আমরা প্লেস হোল্ডারের মাধ্যমে আমরা ডাটাটা ওখানে শো করতে চাইলে শো করাতে পারবো, তাই না? আপনি ভ্যালুর মাধ্যমে ডাটাটা পাঠাবেন আর কি, কি ডাটা পাঠাবেন এটা ভ্যালুর মাধ্যমে আর কি পাঠাবেন। ধরেন ইমেল, নেমের কাজটা হলো কি কি নামে ডাটাটা পাঠাবেন এটা আর কি বোঝাচ্ছে। এটা ধরেন এখন ইমেল পাঠাচ্ছি, এটাতে লাস্ট নেম, এটাতে ফার্স্ট নেম, মানে এটা কি নামে ডাটাটা পাঠাবেন এইটা বোঝায় আর কি, কি ফিল্ড মানে ডাটা বেসে পাঠাবেন এইটাই বোঝায় আর কি নেমের মাধ্যমে। মানে নেমের মাধ্যমে এই নেমের মাধ্যমে আমরা ডাটাগুলো পাঠাবো আর কি, নেমের মাধ্যমে ভ্যালুগুলো পাঠাবো আর কি ডাটা বেসে। জাস্ট মনে রাখেন এই অ্যাট্রিবিউটগুলো সাধারণত থাকে একটা টেবিলে, মানে একটা ফর্মে এই অ্যাট্রিবিউটগুলো সাধারণত থাকে, একটা ফর্ম তৈরি করার জন্য এই অ্যাট্রিবিউটগুলো লাগে আর কি। টাইপ মানে কি ফিল্ড নেবেন এই টাইপটার নাম সেই ফিল্ড দিতে হবে আর কি। আমরা তিনটা ফিল্ডের মোটামুটি দুইটা ফিল্ড শিখলাম, একটা হলো টেক্সট আর একটা ইমেল, তাই না? একটা টেক্সট আর একটা ইমেল। মানে ফার্স্ট নেম লাস্ট নেম তো আপনার একটা টেক্সটের মাধ্যমে শো করাইছি আমরা, তাই না? এটা ইমেল। আপনি চাচ্ছেন যে এখন আপনি শো করবেন ইনপুটের আরো কিছু ফিল্ড আছে, যেমন সিলেক্ট ফিল্ড, হ্যাঁ সিলেক্ট ফিল্ড আছে, এগুলো আমরা দেখবো। রেডিও ফিল্ড আছে, আমরা রেডিওটা দেখি। দেখেন রেডিও ফিল্ড কিভাবে তৈরি করবেন, লেবেল ধরেন এটার নাম হলো রেডিও ফিল্ড, রেডিও ফিল্ড। রেডিও ফিল্ড আমরা এই যে একসাথে শো করতেছে, আমরা চাই এই জন্য বিআর দিয়ে আমরা ব্রেক করে দেব। বিআর দিয়ে কি করলাম আমরা স্পেস তৈরি করে দিলাম আর কি। আমরা রেডিও ফিল্ড নিলাম, রেডিও ফিল্ডগুলো কেমন দেখেন, রেডিও ফিল্ডগুলো একটু দেখেন। ইনপুট ক্লোন রেডিও লিখলে অটো চলে আসবে, এই যে জাস্ট এন্টার দিবেন, ইমেট এন্টার দিলে রেডিও ফিল্ড আসবে, মানে এই টাইপ রেডিও দিব আর কি। ইনপুট টাইপ রেডিও, বা আপনি যদি চান
এইভাবেও দিতে পারেন। ইনপুট নিয়ে আসলেন, টাইপটা জাস্ট রেডিও দিলেন, তাহলে আপনার দেখেন এখানে রেডিও নামে এটা রেডিও বাটন, না এখানে আমরা লেভেল দেব দেখেন, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। লেভেল ধরেন প্রথমটা লেভেল হলো ফার্স্ট রেডিও, ফার্স্ট রেডিও। দেখেন রেডিও ফিল্ড, এটা উপরে একটা টাইটেল আর নিচেরটা কিন্তু কন্টেন্ট, তাই না? এই যে নিচেরটা, উপরেরটা টাইটেল, নিচেরটা কন্টেন্ট। আমরা এরকম আরো কিছু রেডিও নেই, এখানে ধরেন জাস্ট কপি পেস্ট করলাম, বারবার লেখাচ্ছে জাস্ট কপি পেস্ট করলাম। এখানে সেকেন্ড রেডিও, এটা হলো ফার্স্ট, এটা হলো সেকেন্ড, এটা হলো থার্ড। দেখেন এখানে আমাদের কটা রেডিও হলো, তিনটা। এটা একটু রেডিও বলে আর কি, যে কোনো একটা ক্লিক করতে পারবেন। অনেক সময় অপশন দিতে হবে আপনাকে যে আপনি কি ইউজ করতে চান আর কি। হ্যাঁ, রেডিও এইভাবে তৈরি করবেন আর কি। মানে রেডিও ফিল্ড তৈরি করার জন্য কি করতে হবে আপনাকে? ইনপুট টাইপ রেডিও, ইনপুট টাইপ রেডিও, তাই না? আপনি চাইলে এখান থেকে ইমবেড করেও নিয়ে আসতে পারেন। ইনপুট টাইপ রেডিও, এই যে আপনি নেম আইডি, আমরা নেম আইডির কাজ জানিও, এই জিনিসগুলো বারবার আমরা দেখবো না, আপাতত আমরা জানি নেম আইডির কাজ কি। যে ফরের সাথে যদি কোনোভাবে আমরা কানেকশন করতে চাই তাহলে নেম আইডি ইউজ করা হয় আর কি। আর রেডিও ফিল্ডের কাজ কি দেখেন, আমরা তিনটা রেডিও বানাইলাম এর মাধ্যমে আর কি। ইনপুট, ইনপুটের মাধ্যমে কি করলাম, এই ইনপুটটা নিলাম, আর লেবেলের মাধ্যমে কি করলাম, এই টেক্সটটা নিলাম। ইনপুটের মাধ্যমে কি করলাম, এইটা নিলাম, আর টেক্সটের মাধ্যমে, আর লেবেলের মাধ্যমে কি করলাম, এই টেক্সটটা নিলাম। জাস্ট এইটুকুই, আর কিছু না। মানে এই রেডিও টাইপ ফিল্ডের, মানে রেডিও ফিল্ডের মাধ্যমে, মানে আপনি যে এরকম কোশ্চেনারি বাটন তো ফিল্ড তৈরি করতে পারেন আর কি। আপনি ধরেন এমন চেক বক্স নেবেন, চেক বক্স কিভাবে বানাবেন? তখন আমাদের চেক বক্স ফিল্ড নিতে হবে, আগের মতনই সেম, আমরা জিনিসগুলো জানি। প্রথমে লেবেল নিতে হবে, লেবেলের নাম ধরেন চেক বক্স, চেক বক্স। আমরা জিনিসটাকে সেপারেট করে দেই যেন নিচে চলে আসে, এই যে সেপারেট করে দিলাম, নিচে চলে বিআর দিয়ে সেপারেট করে দিলাম। চাইলে সেপারেটটা নিচেও দিতে পারেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা কি করলাম, চেক বক্স নেব। এখন চেক বক্স ফিল্ড কিভাবে তৈরি করবেন দেখেন, চেক বক্স ফিল্ড সেম জিনিস, ইনপুট টাইপ চেক বক্স, ইনপুট টাইপ চেক বক্স। দেখেন এই যে চেক বক্স, এই যে চেক বক্স নামে একটা ফিল্ড তৈরি হলো, জাস্ট আপনি এটা লেবেল দিয়ে দেন। এটা লেবেল কি দিবেন, ধরেন ফার্স্ট চেক বক্স, চেক বক্স, জাস্ট এটা বিআর দিয়ে সেপারেট করে দেন। এই যে ফার্স্ট চেক বক্স। আপনি চাইলে নিচে নিচে শো করাতে পারেন, জাস্ট বিআর দিলে নিচে নিচে শো করবে। আপনি চাচ্ছেন এরকম করে আবার কিছু চেক বক্স বানাই আমরা, দেখেন আমাদের কিন্তু চেক বক্স কয়েকটা হয়ে গেল। এটা কিন্তু রেডিও বাটন দেখেন, আর এটা কিন্তু চেক বক্স দেখেন, এই যে দুইটা কিন্তু দুই দুই ধরনের। মনে রাখবেন চেক বক্স বানানোর জন্য আপনাকে ইনপুট টাইপ চেক বক্স ইউজ করতে হবে। আমরা ফরার আইডির কাজ জানি, নেমের মাধ্যমে আমরা ডাটাগুলো পাঠাই, আমরা জানি মানে কি ধরনের ডাটা পাঠাবো, এটা নেমের মাধ্যমে আমরা ওই ডাটাটা পাঠাবো আর কি। আর ভ্যালুর মাধ্যমে কি আপনার ওইটা আপনাদের বলছি যে কোন ভ্যালু পাঠাবেন, এটা ভ্যালুর মাধ্যমে আমরা পাঠাবো আর কি। এগুলো মাস্ট লাগবে, হ্যাঁ এগুলো জাস্ট মাস্ট কিন্তু লাগবে, নেম ভ্যালু আইডি। আমি বারবার দেখাচ্ছি না, আপনারা জাস্ট এই সেম ভাবে আপনারা যখন কাজ করবেন প্রত্যেকটা ফিল্ডের নেম ভ্যালু আইডি এসব লিখবেন আর কি। আর ফরের সাথে কানেক্ট করার জন্য আপনাকে এইটার নাম আর এটার নাম সেম হতে হবে আর কি। যাই হোক এই জিনিসগুলো আমরা
প্রথমের দিকে আলোচনা করছি, যাক এখন তো বুঝতে পারছেন রেডিও কিভাবে বানাইতে হয়, চেক বক্স কিভাবে বানাইতে হয়। মোটামুটি মোটামুটি এগুলো ইনপুট ফিল্ডের বেসিক জিনিস। হ্যাঁ, ইনপুট ফিল্ডের আরো অনেক জিনিস আছে, ধরেন কালার বক্স কিভাবে বানাবেন, লেভেল। আপনি চাচ্ছেন এটার নাম কালার বক্স, এরকম অনেকগুলো ইনপুট ফিল্ড আছে, এগুলো আমি আপনাদের দেখাবো, সমস্যা নাই। ইনপুট ফিল্ড ধরেন এটার নাম হলো কালার, ইনপুট কালার। ইনপুট কালার লিখলে এই যে কালার চলে আসবে, দেখেন এই যে কালার। আপনি এখান থেকে কালার অনেক সময় লাগবে আর কি। আপনি যখন ফ্যান্সি ডিজাইন তো এই যে কালার বক্স হবে, ডাবল বিয়ার দিলে আপনি নিচে চলে আসবে, এই যে কালার বক্স। আমরা কি শিখলাম? টেক্সট শিখলাম, ইমেল শিখলাম, রেডিও শিখলাম, চেক বক্স শিখলাম। এরকম ইনপুটের অনেকগুলো ফিল্ড আছে। আপনি চাচ্ছেন ডেট ফিল্ড নেবেন, তাহলে কিভাবে নেবেন? ধরেন এটার নাম আমরা কালার, তাহলে কালারটা করে দেই কালার। আইডির নাম সেম রাখবেন, অবশ্যই সেম রাখবেন। আর নেম নাম কালার, তাই না? ভ্যালু ধরেন কালার, কালার, তাই না? এইভাবে আপনারা সবগুলো আর কি ঠিক করে কাজ করবেন আর কি। এখন আমরা ধরেন ক্যালেন্ডার কিভাবে শো করবেন দেখেন। জাস্ট লেবেল ক্যালেন্ডার, ধরেন ক্যালেন্ডার। আমরা আগে বলছি সেপারেট করার জন্য বিআর দিতে হবে আপনাকে। আপাতত যেহেতু বি ট্যাগ সম্পর্কে আমরা জানি, আপাতত বিআরটা নিয়ে কাজ করি। পরে আমরা আরো অনেক কিছু জানবো, তখন আমরা অন্যভাবে সিএসএস দিয়ে সুন্দর করে ডিজাইন করব। ক্যালেন্ডার নেসলেন, ধরেন ইনপুট টাইপ জাস্ট ডেট দিবেন, ইনপুট কোলন ডেট, ইন্টার। তাহলে ডেটটা চলে আসবে, এই যে ডেট চলে আসলো। এখানে আপনি চাইলে ডেট আপনি ইচ্ছা মতো আপনার ডেট বসাতে পারবেন। এই যে আমি জাস্ট বিয়ার দিয়ে নিচে নিচে নিয়ে আসলাম। এটা আপনি বলবেন যে নিচে নিচে কিভাবে নিয়ে আসতেছি? যে বিয়ার দিচ্ছি, বিয়ার মানে ব্রেক আর কি। মানে ওই কন্টেন্টটা যতখানে আছে ততখানে পাবে, তারপর নতুন লাইন শুরু হবে আর কি। আমরা ডেট নামে একটা ফিল্ড নিলাম, এভাবে ডেট নামে একটা ফিল্ড তৈরি করবেন আর কি। আপনাদের এইচটিএমএল এর কাজ শুধু ফিল্ড তৈরি করা, হ্যাঁ, ডাইনামিক করা না কিন্তু। পরে বলবেন যে ডাটা কোথায় যায়, আপনাদের কাজ ডাটা পাঠানো না, ডাটা পাঠাবে ডেভেলপাররা আর কি। যারা ডাইনামিক কাজ করবে তারা ডাটা পাঠাবে। আপনারাও পারবেন যদি পিএসপি বেসিক জানেন, পিএসপির মাধ্যমে আপনারা ডাটাটা পাঠাইতে পারবেন, সমস্যা নাই। ওগুলো আমরা দেখবো আস্তে আস্তে। আপাতত আমরা ফিল্ড তৈরি করা শিখি, কিভাবে ফিল্ড তৈরি করে। আপনি ক্যালেন্ডার তৈরি করলেন, আপনি ধরেন টাইম কিভাবে তৈরি করবেন। এভাবে অনেকগুলো ফিল্ড আছে, আমি আপনাকে জাস্ট হিন্টস দেবো এখন, মানে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। টাইম ইনপুট, জাস্ট টাইম নামে একটা ফিল্ড আছে, দিবেন টাইম নামে, এই যে টাইম চলে আসলো। ওকে, এই যে দেখেন, তাই না? আমরা কিন্তু ডেট, এটা ডেট দেওয়াই ভালো, ডেট টাইম। আমরা কিন্তু মোটামুটি ইনপুটের অনেকগুলো ফিল্ড আছে, এগুলো আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন আপনারা গুগলে সার্চ দেবেন ইনপুট ফিল্ড টাইপ, এর কতগুলো ফিল্ড আছে, এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। এই যে এইচটিএমএল ইনপুট টাইপ, যে ওয়েবসাইটটা আপনারা প্রথমে যেটা আসবে, এই ইনপুট ফিল্ড টাইপ লিখে সার্চ দিবেন, ইনপুট ফিল্ড টাইপ লিখে সার্চ, যেটা আসবে W3 স্কুল, এই আর্টিকেলটা পড়বেন আর কি। এখানে দেখবেন ইনপুটের অনেকগুলো ফিল্ড হয়, এগুলো প্র্যাকটিস করবেন, সবগুলোই প্র্যাকটিস করবেন। কারণ ইনপুট বাটন, আপনি যখন বাটন তৈরি করবেন, দেখেন এইটা আপনি বাটন কিভাবে তৈরি করবেন। দেখেন ইনপুট বাটন, এই যে বাটন, তাহলে আপনার কি হবে? একটা বাটন তৈরি হবে, বাটনের নাম ধরেন সিন্ট, সেন্ট ফর্ম। বাটন তৈরি হয়ে গেছে, তাই না? আমাদের সেন্ট ফর্ম, আপনার কিন্তু একটা বাটন তৈরি হয়ে গেল। বাটন তৈরি করবেন কিভাবে? বাটন নামে একটা টাইপ আছে, এই টাইপের মাধ্যমে বাটন ফিল্ড তৈরি করবেন আপনারা। ঠিক আছে, এরকম অনেকগুলো ফিল্ড আছে, এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। এতগুলো ধরে ধরে দেখানো কঠিন ব্যাপার। এই চেক বক্স শিখছি, কালার শিখছি, ডেট শিখছি, আপনারা ইমেল শিখছেন। আপনি কোনো একটা ফাইল কিভাবে দিবেন দেখেন, অনেক সময় ফাইল লাগবে, বাটনটা সবসময় নিচে রাখবেন, রাখবেন আর কি। বাটনটা নিচে রাখলাম। এখন আপনি ধরেন একটা ফাইল তৈরি করবেন, ইনপুট ফাইল, তাহলে আপনি একটা ফাইল, এই যে চুজ এ ফাইল,
মানে আপনি ফাইলও সাবমিট করতে পারবেন আর কি। একটা ফর্মে যা যা লাগে আর কি, আপনি যখন একটা ফর্মে তৈরি যান তখন কিন্তু এগুলো লাগে আর কি। এই যে চুজ ফাইল, আপনি ফাইলের লেবেল কিভাবে দিবেন আমরা জানি। লেবেল নামে ফিল্ড আছে, আপলোড ফাইল। এই যে আপলোড ফাইল, আপনি চাইলে এখানে বিআর দিয়ে জাস্ট সেপারেট করতে পারেন। বিআর দিয়ে আমরা জিনিসগুলো সেপারেট করলাম টাইটেলটার সাথে। এটা এই যে আমরা আবার ডাবল স্পেস দিছি, ডাবল বিআর এর কারণে ডাবল স্পেস তৈরি হয়েছে। ব্রেক, এটা মানে ব্রেক, এটা আসলে আপনারা বোঝার কথা। এই ক্লাসগুলো আমরা আগে দেখছি। তারপর দেখেন আমরা একটা ফর্মের কিভাবে মানে অনেকগুলো বেসিক ফিল্ড নিয়ে আলোচনা করছি। দেখেন সেটা হলো আপনার, আপনারা এই জিনিসগুলো বাসায় দেখবেন না, এই জিনিসগুলো জেনে রাখেন যে আপনার কোনটার কাজ কি আর কি। আপনি চাইলে সার্চ বক্স, রিসেট, রেঞ্জ, এগুলো সব একটা একটা করে ধরে ধরে শিখবেন। একটা একটা করে ধরে মানে ইনপুট ফিল্ডগুলার ধরে ধরে কাজ করবেন আর কি। সবগুলোই জানতে হবে আর কি, কোনটার কাজ কি আর কি। বোঝাই যাচ্ছে পাসওয়ার্ড ফিল্ডের কাজ পাসওয়ার্ড, রেঞ্জের কাজ একটা স্লাইডার রেঞ্জ তৈরি হবে, সার্চের কাজ হলো সার্চ তৈরি হবে, সাবমিটের কাজ সাবমিট তৈরি হবে। এটা মূলত বাটনে ইউজ করা হয়। এটা মূলত বাটনে ইউজ করা হয়। ইনপুট টাইপ সাবমিট মানে আপনার বাটন যখন ক্লিক করবে তখন আর কি কোথায় মানে বাটনের জন্য এটা এই ইনপুট টাইপ সাবমিটটা ইউজ করা হয়। ধরেন এই ফর্মে যে সাবমিটে দিবেন না সিন মেসেজ, এটার জন্য আপনার এইটা ইউজ করা হয়। যাই হোক, মোটামুটি আমরা ইনপুট ফিল্ডগুলো জানলাম। এখন আমরা এই ফিল্ড আলো মানে আরো অনেকগুলো ফিল্ড আছে, যেমন আপনার সিলেক্ট ফিল্ড। সিলেক্ট ফিল্ডে সিলেক্ট ট্যাগের মাধ্যমে নিয়ে আসা যায়। দেখেন এটা একটু আলাদা টাইপের। সিলেক্ট ফিল্ডের ভিতরে আপনার অপশন দিতে হবে, তাহলে আপনার সিলেক্ট ফিল্ডটা নিতে হবে। অপশন, অপশনের মধ্যে ভ্যালু দিতে হবে অবশ্যই। ধরেন অপশন 1, অবশ্যই ভ্যালু দিতে হবে, না হলে কিন্তু ভ্যালুটা পাঠাবেন কিভাবে। ভ্যালু 2, এটাকে বলে সিলেক্ট ফিল্ড আর কি। এই জিনিসগুলো বারবার কিন্তু আমাদের লাগবে। হ্যাঁ, এই সিলেক্ট ফিল্ড দেখেন কিভাবে আমরা সিলেক্ট, জাস্ট বিআর দিয়ে সেপারেট করে দেন আর কি। তাহলে বাটনটা নিচে চলে আসবে। অপশন, এই যে দেখ এই এরকম বিভিন্ন অপশন ফিল্ড তৈরি করার জন্য আপনাকে সিলেক্টের মধ্যে অপশন ট্যাগটা ইউজ করতে হবে আর কি। প্রথমে সিলেক্ট ট্যাগ নিতে হবে, সিলেক্ট ট্যাগের মধ্যে আপনাকে অপশন ট্যাগগুলোর মধ্যে এরকম কন্টেন্ট দিয়ে দিয়ে অপশন নিতে হবে। অবশ্যই ভ্যালুগুলো যেন আলাদা হয় আর কি। ভ্যালু এক হলে কিন্তু আপনার সমস্যা। সবসময় ভ্যালুগুলোর ইউনিক নেম দিবেন, সেম নামে ভ্যালু দিবেন না। আর নেমগুলোও সেম নামে দিবেন না। সিলেক্ট ফিল্ড অবশ্যই আন্ডার স্কোর দিয়ে, আপনি যদি এরকম দুইটা কন্টেন্ট একসাথে জোড়া লাগাইতে চান তাহলে আন্ডার স্কোর দিয়ে দুইটার নাম লিখবেন। অবশ্যই দুই আন্ডার স্কোর দিয়ে লিখবেন। এখানে কিন্তু হাইফেন দিবেন না, এরকম হাইফেন দিবেন না। এটা অবশ্যই আন্ডার স্কোর দিয়ে লিখবেন। প্রত্যেকটা নেম যদি আপনি ডাবল ওয়ার্ড লিখতে চান, এটা মনে রাখবেন। দেখেন আমাদের একটা সিলেক্ট ফিল্ড তৈরি হলো। আমরা চাইলে এখানে একটা লেবেল দিতে পারি। ধরেন সিলেক্ট অপশন। আমরা জানি কিভাবে এটার নিচে নেশা যায়। জাস্ট একটা বিয়ার নেশিলেই এটা নিচে চলে আসবে। সিলেক্ট অপশন, মোটামুটি সিলেক্ট ট্যাগের মাধ্যমে আমরা এই সিলেক্ট অপশনটা তৈরি করলাম। ফাইল ট্যাগের মাধ্যমে আমরা এই ফাইলটা তৈরি করলাম। টাইমের মাধ্যমে আমরা টাইম ফিল্ডটা তৈরি করলাম। ডেট ফিল্ডের মানে ডেট ট্যাগের মাধ্যমে আমরা ডেট ফিল্ডের মাধ্যমে আমরা এই ডেটটাই তৈরি করলাম। কালারের মাধ্যমে আমরা কালারটা তৈরি করলাম। এইভাবে আরো অনেকগুলো টাইপ আছে, এগুলো আপনারা দেখবেন। আমরা বলছি এরকম অনেকগুলো টাইপ আছে, আপনারা এইগুলো দেখবেন। আর একটা জিনিস বাকি আছে, সেটা হলো টেক্সট এরিয়া কিভাবে তৈরি করবেন। দেখেন এই যে যেমন টেক্সট এরিয়া, এটা তৈরি করার জন্য আপনাকে টেক্সট এরিয়া নামে একটা ট্যাগ আছে, এটা ইউজ করতে হবে আর কি। এই যে টেক্সট এরিয়া, টেক্সট এরিয়াতে জাস্ট ক্লিক করবেন, টেক্সট এরিয়া নামে একটা ফিল্ড তৈরি হয়ে গেল। আমরা বিআর দিয়ে জাস্ট সেপারেট করে রাখি। সেপারেট চলে আসলো, আর একটা বিআর দিলে আর একটা স্পেস তৈরি হবে আর কি। ইনপুট টাইপ সাবমিট, বাটনটা সবসময় সাবমিট দিবেন না, বাটনটা সবসময় সাবমিট দিবেন। আর ভ্যালু যে নামটা দিবেন সেটা আর কি, সিন মেসেজ বা যেটা দিবেন আর কি। আপনি চাচ্ছেন টেক্সট এরিয়ার ভিতরে একটা প্লেস হোল্ডার দিতে, তাহলে আমরা জানি প্লেস হোল্ডার কিভাবে দিতে হয়।
জাস্ট প্লেস হোল্ডারের মধ্যে ধরেন মেসেজ, তাহলে এর ভিতরে একটা লেখা শো করলো। আপনি চাইলে এখানে একটা লেবেল দিতে পারেন, উপরে টাইটেল দিতে পারেন, ধরেন মেসেজ। এইটাকে সেপারেট, এটার পাশাপাশি শো করছে, আমরা চাচ্ছি সেপারেট করব, তাহলে আপনাকে বিয়ার দিয়ে সেপারেট করতে হবে। দেখেন এই যে আপনি চাচ্ছেন এটা একটু বড় করবেন, কিভাবে? এটা রো কলাম দিতে হয় আর কি। ধরেন রো 10টা, একটু বড় হইলো দেখছেন, কলাম ধরেন 10টা, তাহলে একটু হলে ধরেন কলাম একটু বেশি করে দেন 50টা, তাহলে লেখাগুলা, বা আপনি হাইট উইডথ দিয়েও কন্ট্রোল করতে পারেন, রো কলাম দিয়েও কন্ট্রোল করতে পারেন, হাইট উইডথ দিয়েও কন্ট্রোল করতে পারেন। রো কলাম দিয়ে কন্ট্রোল করাটা ভালো। আমাদের কিন্তু একটা ফর্ম, একটা জেনুইন ফর্ম তৈরি হয়ে গেল। আমরা চাইলে সাবমিট করলে কিন্তু যাবে না, সাবমিট করলে এটা হবে না। আর একটা জিনিস রিকোয়ার্ড, দেখেন রিকোয়ার্ড নামে একটা ফিল্ড আছে, এখানে আপনি যদি রিকোয়ার্ড নামে একটা ফিল্ড দেন তাহলে অবশ্যই, এখন কিন্তু রিকোয়ার্ড নামে একটা ফিল্ড আছে, ধরেন রিকোয়ার্ড, রিকোয়ার্ড নামে একটা ফিল্ড আছে, মানে এটা সে চাইলে সাবমিট করতে পারবে না। এই ফিল্ডটা কিন্তু তাকে অবশ্যই ফর্ম পূরণ করতে হবে। দেখেন এই যে প্রথমে কি বলতেছে, ফিল ইন দ্য ফিল্ড, এটা কিন্তু এটাতে ক্লিক করার পর দেখেন আবার কিন্তু এটাতে চাচ্ছে না, কারণ আমরা এটা রিকোয়ার্ড দিই নাই। রিকোয়ার্ড দিলে মানে ইউজারকে বলা হচ্ছে তোমাকে অবশ্যই ফিল্ডটা ক্লিক, মানে এই ফিল্ডটা অবশ্যই তোমাকে পূরণ করতে হবে, নাহলে তুমি তোমার মেসেজটা যাবে না। অনেক সময় আপনার যে যে মেসেজগুলো, যে বক্সগুলো ইম্পর্টেন্ট সেগুলোতে রিকোয়ার্ড দিবেন, তাহলে ওই ফিল্ডটাতে আপনার মানে ওই ফিল্ডটাকে পূরণ করতে হবে, তারপরে সে মেসেজ দিতে পারবে আর কি। এটা বেসিক কনসেপ্ট আর কি, একটা ফর্ম তৈরি করার বেসিক কনসেপ্ট। আশা করি আপনারা প্র্যাকটিস করলে জিনিসগুলো আপনাদের কাছে ইজি মনে হবে, যদি প্র্যাকটিস না করেন জিনিসগুলো কঠিন মনে হবে আর কি। খুবই ইজি জিনিস, আমরা জাস্ট দেখলাম একটা লেবেল নিতে হয় টাইটেলের জন্য, ওই ফিল্ডের নাম দিতে হয়, ওই ফিল্ডের ভিতরে কিছু অ্যাট্রিবিউট থাকে, টাইপ কি হবে, টেক্সট হবে না ইমেল হবে না কি হবে ওইটা দিতে হবে। এটা আইডি দিতে হবে, আইডি দেওয়ার কারণ হলো এই লেবেলের সাথে আইডিটা যোগ করার জন্য আইডিটা দিতে হয়। যেমন কি এই যেখানে ক্লিক করলে যেন এখানে যেন ইউজার, এটি ইউজারের ভালোর জন্য এটা করা হয় আর কি, ইউজার এক্সপিরিয়েন্স ভালো করার জন্য আর লেবেল আর আইডিটা দেওয়া হয়। না দিলেও সমস্যা নাই, কিন্তু এটা দিবেন আর কি। প্লেস হোল্ডার দেওয়ার কারণে এখানে আপনার নামটা মানে এরকম ফিল্ডের ভিতর নেমটা শো করবে, নেমের মাধ্যমে আমরা ডাটাগুলো কি ডাটা পাঠাবো সেটার নাম আর কি, আর ভ্যালুর মাধ্যমে কি ডাটা আমরা পাঠাবো আর কি, মানে কোন ভ্যালুটা পাঠাতে চাচ্ছি সেই ভ্যালুটা আর কি। রিকোয়ার্ড মানে এই ফিল্ডটাকে চাচ্ছি মানে মানে ইউজারকে ফোর্স করা যে তুমি এই ফিল্ডটা অবশ্যই পূরণ করো আর কি, রিকোয়ার্ডের মাধ্যমে আর কি। তো আপনি চাইলে অনেক ফিল্ড রিকোয়ার্ড দিতে পারেন, আপনি চাইলে অনেক ফিল্ড রিকোয়ার্ড দিতে পারেন না আর কি। রেডিও কিভাবে চেক বক্স বানায়, এইভাবে একটা জাস্ট ইনপুট টাইপ চেক বক্স, লেবেল দিলেন আপনি, এভাবে চেক বক্স বানায় আর কি। তারপরে আপনি চাইলে রেডিও ফিল্ড তৈরি করতে পারবেন, এইরকম ইনপুট ফিল্ড রেডিওর মাধ্যমে রেডিও ফিল্ড তৈরি করতে পারবেন আর কি। যাই হোক, জিনিসগুলা খুবই ইজি জিনিস, প্র্যাকটিস করলে আপনাদের কাছে সহজ মনে হবে। তারপর আরো কিছু যদি অ্যাডভান্স কিছু শিখতে চান, আপনারা যে W3 স্কুল আছে, ইনপুট ফিল্ড টাইপ লিখে এই ইনপুট ফিল্ডগুলো জাস্ট মনে রাখেন যে কেমন ফিল্ড আছে, এগুলো প্র্যাকটিস করলেই পেয়ে যাবেন আর কি সব।